মামুদপুরে বাংলাদেশ সহ ভারতের ভোটারের হদিশ সয় সম্পত্তি টিকিয়ে রাখতে গেলে অনেক কিছুই করতে হয়। তার জন্য এপার বাংলা ওপার বাংলা দুদেশেই নাম থাকলেও থোড়াই কেয়ার সয় সম্পত্তি বাঁচিয়ে রাখতে হবে, সেটা আইনি হোক বা বেআইনি। এপার বাংলা ওপার বাংলা মিলেমিশে একাকার। মামুদপুর পঞ্চায়েতের সুভাষপল্লী একসময় অর্থাৎ 2002 সালে এখানে ভোটার সংখ্যা ছিল 800 এবং ওই থেকেই 850, এখন প্রায় 2800-তে গিয়ে পৌঁছেছে। কোথা থেকে আসলো এত মানুষ? এলাকার বাসিন্দারা বলছেন অনেক মানুষ এখানে আসে যাদের তারা চেনেও না, থাকেন ভোটের সময় ভোট দেন, তারপর সোজা চলে যান। কোথায় যান, কোথা থেকে আসেন কেউই জানে না। ঠিক তেমনই একটা বাড়ি লিটনদা। তিনি বলছেন তিনি বাংলাদেশ থেকে এসেছেন। সয় সম্পত্তি রক্ষা করতে দুদেশই তার ভোটার কার্ডে নাম আছে, কিন্তু তিনি জানেন না বাংলাদেশে তার উপকারের নাম আছে। এটাও কি সম্ভব? কি করে হচ্ছে এক মানুষের এপার বাংলাতেও ভোটার কার্ডে নাম, ওপার বাংলাতেও ভোটার কার্ডে নাম? এই অঞ্চলটি মূলত বাংলাদেশ থেকে আসা মানুষের অনেকেই বলছেন তারা এসেছিলেন দালাল ধরে, না হলে এই ধরনের মানুষদের কি হবে? তারা প্রত্যেকেই ফর্ম ফিল আপ করেছেন নতুন ভোটার কার্ডের জন্য। প্রশ্ন উঠছে, যার এদেশে নাম ও দেশেও নাম, তাদের নাম কি থাকবে? কি হবে তাদের ভবিষ্যৎ? অনেকেই বলছেন বেশ ভয়ঙ্কর কথা। ভোটের সময় আসে, ভোট দিয়ে চলে যায়। এদেশে জমি জায়গা আছে, আদতে থাকেন বাংলাদেশ। কারা এরা? যারা বাংলাদেশ থেকে আসছেন, এসে এদেশে ভোট দিচ্ছেন, তারপর চলে যাচ্ছেন, মগের মুলুক নাকি? বিজেপির তরফ থেকে দাবি করা হচ্ছে দু দেশে একসঙ্গে কখনোই কেউ ভোটার হতে পারে না। এরা এদেশে আসছে আর তৃণমূলের ঝান্ডা ধরে থাকছে। যদি ধর্মের ভিত্তিতে এদেশে চলে আসতে হয়, তাহলে তারা CAA করে এদেশের নাগরিক হয়ে যাক। তৃণমূলের তরফ থেকে দাবি করা হচ্ছে বিহার থেকে এখানে এসে ভোট দেয়। সরদার নির্মল সরদার না, কিন্তু কতদিন আছেন এখানে? জন্মের থেকে। এবারে ভোট মানে ভোটে স্যারের নাম তুলেছেন? স্যারের নাম তো উঠে গেছে। ওটা আছে 2002 ভোটার লিস্টে নাম আছে? আচ্ছা। আচ্ছা, আপনার প্রতিবেশী 1970-তে আমার 5 নভেম্বর জন্ম। আমার প্রতিবেশী লিটন দাস, এই লিটন দাস কত সালে এসেছে? লিটন দাসকে চেনেন? হ্যাঁ, একা তো চিনি। কত সালে এসেছে এখানে? এটা প্রমেক্স ওই 5-7 বছর। 5-7 বছর এসছে। লোকই তো আজকে দিনে পুরোপুরি ভারতবর্ষকে ডেমোক্রেসিকে শেষ করছে। একদিকে বাংলাদেশে ভোট, দ্বিতীয় দিকে এখানে তৃণমূল কংগ্রেসের এটাই কারেক্টার ডকুমেন্টস তৈরি করে দিয়েছে। তাই জন্য তৃণমূল ঝান্ডা পতাকা নিয়ে ঘুরে বেড়ায় এরা। আজকে দিনে SIR-এ আমি ইলেকশন কমিশনকে বলবো এইরকম লোককে চিহ্নিত করার, যার বাংলাদেশেও নাম আছে, এখানেও নাম আছে। হ্যাঁ, যদি কেউ ধর্মের জন্য প্রতারিত হয়ে আমাদের ভারতবর্ষে এসেছে, তাদেরকে অ্যাপ্লিকেশন করাটা হোক। অ্যাপ্লিকেশন তারা করুক, নিশ্চয়ই ভারতবর্ষ নাগরিকতা দেবে। কিন্তু বাংলাদেশেও থাকবে আর এখানেও থাকবে, আর এখানে এসে তৃণমূল কংগ্রেস করবে, ঝান্ডা ধরবে, আর দুই জায়গায় বলবে সম্পত্তি রাখার জন্য আমি নিজের নামটা করছি। তো এইরকম চক্রান্ত তো তৃণমূল করেই আছে, তার জন্য তো দিদিমণি লড়াই করছেন। কোন জায়গায় দেখছি লিটল দাস কোন সুভাষপল্লী ব্রহ্মপুর? আমার এই বিষয়টা নলেজে নেই যে দুদেশের নাগরিক হওয়া যাবে কি যাবে না। মানে আমরা যেটা দেখে এসেছি যে সিটিজেনশিপ কোথাও কোথাও নিতে পারে, এরকম বিষয়ও আছে। কিন্তু একই দেশে থেকে বিভিন্ন স্টেটে যাদের নাম রয়েছে, যারা সদ্য বিহারে গিয়ে ভোটটা দিয়ে এসছে, তারা আবার বাংলায় ভোট হবে, বাংলাতেও ভোট দেবে। তা এই জায়গা থেকে আমি এইটা বলতে পারি, সেটা তো আপনি দুটো একটা লোকের কথা বলছেন, কিন্তু এই বিষয়টা তো বাংলার বুকে তো হাজারো হাজারো আছে, যাদের বিহারে ভোট আছে, যাদের উত্তরপ্রদেশে ভোট আছে, যাদের অন্যান্য স্টেটে ভোট রয়েছে, তারা এসে আবার ওখানে ভোট দিচ্ছে, আবার এখানের স্টেটেও তারা এসে ভোট দিয়ে যাচ্ছে। আপনাদের যে বিএলওর সাথে বিএলএ যারা আছে তারা কি করছে? হ্যাঁ, তারা তারা কি করছে? অ্যাকচুয়ালি 2025-এ